হারা, 6 বছরে মা হারায় ফেললেন। রহমতের নবী আমার দাওয়াত শুরু করলেন এক আল্লাহর ইবাদতে। হঠাৎ করে রহমতের নবী একদিন বলে, তোমরা রহমানের ইবাদত করো। রহমান। কাফের মুশরিক বেঈমানেরা ওরা খামোখা রাসূলকে আটকাইতো, প্রশ্ন করে। এরকম আমগো সমাজে কিছু বেয়াদব আছে, আউযুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে কি নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা সা হিমে তৌফিকে আদো বে আদব মাহরুম গাশ আজ ফজলেরা। মানুষের জীবনের সৌন্দর্য আদবের ভেতরে। আদব মানি হুজুরের সামনে নামাজের সুরতে বসার নাম আদব না। চোখ দিয়া তাকানোর মধ্যে আদব আছে, হাঁটার মধ্যে আদব আছে, বসার ভেতরে আদব আছে। যার মধ্যে আদব নাই তার সৌন্দর্য নাই, তার মধ্যে মানুষত্ব নাই। ওই মুশরিক বেঈমানেরা নবীকে খামোখা প্রশ্ন করত উল্টা পাল্টা, নবীকে আটকানোর জন্য। কিন্তু আল্লাহ যার ইজ্জতের হেফাজতের গ্যারান্টি দিচ্ছেন তাকে আবার আটকাবে কে? আল্লাহ বলেন, কোরআন হেফাজতের জিম্মা যেমন আমি আল্লাহর হাতে, মুহাম্মদেরও হেফাজতের জিম্মা আমি আল্লাহর হাতে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল আমি আপনাকে হেফাজত করব, দুশমন থেকে কোনো ভয় নাই, পেরেশানি নাই। মুশরিকরা প্রশ্ন করে, আব্দুল্লাহর সন্তান, এতদিনে এক আল্লাহর ইবাদতের কথা বললা, এখন আবার বলো রহমানের ইবাদত, তাহলে তোমার আল্লাহ কয়জন? বলে একজন। তো রহমান আবার কে? মানির রহমান। নবী বলেন, অপেক্ষা করো, রহমানের পরিচয়টা নিয়ে জবাব দিচ্ছি। আল্লাহ কয়, জিবরাইল যাও, রহমানের পরিচয় নিয়ে নবীকে জানায় দাও। নবী যেন বলে দেয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ সূরাতুর রহমান পাঠায় দিলেন। রহমান কে? আল্লাহ বলেন, রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। এখানে বুঝার বিষয় খেয়াল করেন। আমরা দেখি আমাদের জন্ম আগে, তারপরে আমরা কোরআন শিখছি বড় হইয়া। আল্লাহ কয়, না না, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। অথচ বাস্তবে দেখি উল্টা, আল্লাহ আমাদের আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন। অথচ স্পষ্ট আল্লাহ বলে, না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। তার মানে কি? আল্লাহরে আপনি উল্টা, বাস্তবের উল্টা কেন বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কথাই সঠিক, আমাদের বুঝার ভেতরে যথেষ্ট পরিমাণ দুর্বলতা। আল্লাহ আসলে আগে কোরআন শিখাইছেন তারপরে মানুষ বানাইছেন। এর ব্যাখ্যাটা ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি। মানুষ তো ছিলেন পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, সুলতান উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মানুষ। স্টেজে বৈশা যখন নাহমাদুহু বলতেন, ময়দানের মানুষের কান্না শুরু হয়ে যেত। আর আমরা সারা বছর বয়ান করতে করতে গলা শেষ, তলা শেষ, এরপরও দাড়ি খামানেওয়ালার অভাব নেই। এই যে এই মাঠে এত আশিকে রাসূল হজরের নামাজ পড়ে নেই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশিকে রাসূলের প্যান্ডেলে নাই। এরা আশিক না ভণ্ড? নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আপনার থেকে জবাব চাই, নামাজ কত ওয়াক্ত? সুন্নাত না ফরজ? সপ্তাহে কয়দিন? শুক্রবার। বলেন বলেন, প্রতিদিন। মাঝে মাঝে নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা নাই। সবই আপনি বলেন, পড়েন না কেন? কার অভিশাপ লাগাইছেন কপালে?
বলেন তো। दुर्फशानी ने तेरे कत्लों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत फल जाएगी बवक्त इम्तिहा तेरे, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। জামিয়া আরবি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 20 এপ্রিল 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন সাহেব, প্রধান মেহমান আল্লামা সালাউদ্দিন নানপুরি পীর সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে রমজানুল মুবারকের আগে পড়ে ঈদুল ফিতরের হঠাৎ দুর্ঘটনায় কিছু আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুন। দ্বীনি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই সুন্দর আয়োজন, বড় বড় শীর্ষস্থানীয় দেশের উলামায়ে কেরামদের পদাচারণ, আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারী, পরামর্শ দেনেওয়ালা সবাইকে আল্লাহ কবুল করেন। উলামায়ে হযরত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরা আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটু হাদিস আপনাদের সামনে পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন ও সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রহমান, রহমান হলেন তিনি খালাকাল ইনসান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি।
আল্লামাহুল বায়ান, রহমান বলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন আফজালুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা প্রদান করে। কোরআন শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া, এটা যারা শুধু অক্ষর শিখায় তারাও হাদিসের মেজদাক অনুযায়ী দামি। যারা তরজমা শিখায়, অর্থ শিখায়, ব্যাখ্যা শিখায়, তাফসীর শিখায়, ফতোয়া শিখায়, যারা শিখে, এমনকি আমরা যে এখানে বসছি এখানেও কোরআন ও হাদিসের আলোচনা হবে, এ কারণে আমরাও শ্রেষ্ঠ। আপনাদের এই অত্র অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু কোরআনওয়ালা বিল্ডিং এর মতো একটাও নেই। কোরআনের বরকতি আমাদের সম্মান, কোরআনের বরকতে মজলিসের সম্মান। কোরআন আসছে মক্কায়, মক্কা নগরীর দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই মজলিসটা এত দামি, রসুলের হাদিস মতে এখানে বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। নবীজি বলেন কেউ যদি ওলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয় মুলাকাতের জন্য, দ্বীনি আলোচনা শোনার জন্য, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায়। এখানে আসার পরে যদি কোরআন ও হাদিসের দুই একটা মাসআলাও শিখা যায়, এক একটা মাসআলার বরকতে 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। এত বরকতি মজলিস আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়াত হাদিসের তরজমাটা বলা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আলোকপাত করেছেন। সেই বিষয়টাকে সামনে রেখে ভূমিকা কিছু কথা আপনাদেরকে আমি শোনাতে চাই, খেয়াল করবেন। পৃথিবীতে আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে বলে সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা। ভিন্ন শব্দে বলা যায় আল্লাহ হলেন খালিক, ভিন্ন সবকিছু মখলুক বা মাখলুকাত। আল্লাহ তার নাম ইসমে আজম বা ইসমে জাত আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ। আমাকে একটু জবান খুলে বলবেন আল্লাহ কতজন? সন্দেহ থাকলে চুপ থাকেন, আর না থাকলে আবার বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন, কথা বলেন। তাহলে আল্লাহ তিনি একজন, তার সহযোগিতায় আছে কতজন? কি কথা বলেন না কেন? তার সমান কেউ আছে? তার পরামর্শ দেনেওয়ালা কেউ আছে? তিনি এক, তার মতো আর কেউ? তিনি হলেন আল্লাহ। তিনি কি বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে আল্লাহ না। আল্লাহ নবী, ওলি, আবদাল, গৌস, কুতুব এরা কি আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ কয়জন? একজন। আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন এই সব মখলুকাতের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু তিন মখলুক নিয়ে, জিন, ফেরেশতা আর মানুষ। আপনাদের জানা থাকলে একটু জবাব দিবেন, যদি জানা না থাকে চুপ করে শুনবেন আমি কি বলি। বলেন তো ফেরেশতারা কিসের সৃষ্টি? বলেন। জিন, মানুষ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ কি নূরের সৃষ্টি না মাটি? এই সিদ্ধান্ত কি হলো পীর সাহেবের? কার? সবাই খেয়াল করে শুনেন, এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহ পাকের এই সিদ্ধান্ত মানে নাই কে? জানা নাই?
কে মানে নাই? শয়তান। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? মাটির সৃষ্টি ঘোষণাকার স্থায়ী না অস্থায়ী? আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের চ্যালেঞ্জ কোরআন দিয়া। আমাদের আল্লাহ আছে, দলিল কোরআন। কিয়ামত হবে, দলিল কোরআন। ও কোরআন ঠিক, সব ঠিক। কোরআনে যদি কেউ ভুল বের করতে পারেন, সব ভুল। পারবেন বের করতে? পারছে কেউ? তাহলে কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? হ্যাঁ, কোরআন যদি সত্য হয় ও কোরআনে যত বয়ান আছে তাও কি? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ কি? নূরের সৃষ্টি না আগুনের সৃষ্টি না মাটি? ঘোষণাকার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় শ্রেষ্ঠ, সম্মানিত। এদের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী নাই। আচ্ছা, মানুষ তো শ্রেষ্ঠ কেন? এরা খাইতে পারে বেশি, শক্তি বেশি। হ্যাঁ, বরং মানুষ সব থেকে দুর্বল। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা। মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মশার কাছেও মানুষ দুর্বল, কিন্তু মর্যাদা সবার উপরে। আল্লাহ তাআলা বলেন, জমিনে চলার মতো রাস্তা বানায় দিলাম। সাপ চলার রাস্তা আছে, পিপিলিকা চলারও রাস্তা আছে আলাদা, কিন্তু মানুষ চলার রাস্তা হলো পৃথিবীর শ্রেষ্ঠ। আমি গর্তের পিপিলিকার খানাও দেই, কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? আল্লাহ দেন। তবে মানুষের খানাটা হলো সব প্রাণীর খানার থেকে প্রিয়, কারণ মানুষ বড় দামি। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আবার মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। বলে মানুষ দুর্বল হয় শ্রেষ্ঠ কেন? বলে দুর্বল হওয়াটাই শ্রেষ্ঠ হওয়ার কারণ। নারী আর পুরুষ, বলেন তো দুর্বল বেশি কারা? এজন্য নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি। জিন ফেরেশতা সহ দুনিয়ার যা কিছু আছে সব থেকে দুর্বল প্রাণী মানুষ, এজন্য মানুষের মর্যাদা বেশি। রহমতের নবী বলেন, আল্লাহর সিদ্ধান্ত মানুষ হলো শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠত্বের কারণ শক্তি না, একমাত্র দুর্বলতাই হলো শ্রেষ্ঠত্বের কারণ। আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, চলার মতো ব্যবস্থা করেছেন জলে স্থলে। যেই লোহা পানির মধ্যে ফেলে দিলে ডুবিয়া যায়, কিন্তু সেই লোহা দিয়া মানুষ গবেষণা করে ওই স্টিমার বানায় আবার পানির উপরে ভাসায় রাখে, এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। যায়নি? এই মেধা কে দিছেন মানুষের মধ্যে? আল্লাহ দিছেন। তাহলে মানুষ দামি, মানুষের মতো দামি কোন প্রাণী। এ কারণে বাঘও আমাদের গোলামি করে, ফেরেশতারাও আমাদের গোলামি করে। কি কথা ঠিক না? আল্লাহ যে মানুষকে সৃষ্টির মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছেন, বানানোর পরে না আগেই। মানুষ যে শ্রেষ্ঠ, আল্লাহর এই সিদ্ধান্তটা মানুষ বানাবার পরে না আগেই? মানুষ যেন দুনিয়াতে গিয়া এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, সেজন্য ব্যবস্থা দিচ্ছেন দুইটা। কয়টা?
ভালো করে মনে রাখবেন, বয়ান শুধু কানে নিয়েন না, কলবে নেন। এরা উঠে কেন, এগো হেদায়েত হয়ে গেছে, মাশাআল্লাহ। বয়ান শুরু করে হেদায়েত হয়ে গেছে। কিছু মানুষ আছে, শয়তান তো তিন ধরনের শয়তান। কয় ধরনের? এক শয়তান জিন শয়তান, ও প্যান্ডেলের বাইরে দাঁড়ানো আছে। আর এক শয়তান মানুষ শয়তান, আপনার ডানে বামে বসা আছে। আর এক শয়তান ভিতরে আছে, নফসের শয়তান। কথা বুঝেননি কিছু? এই শয়তানের কাম কি? ভালো কাজ করাবে। মানুষ শয়তান পোষা দিবে, দূর এই পাঁচকুল্লিওয়ালা লঙ্গি পরা হুজুর্গ বয়ানে অ্যাকশন নাই, ঘরে লও। আবার নফস ধোকা দিবে, চল একটু বিড়ি টেনে আয়। কি বিড়ি ঘর নাই? শয়তানে যারে ধরে কামথিয়া আকাম করে। বিড়ি টানা এটা একটা শয়তানি কাম, এটা রসুলের আদর্শের কাজ না। কথা বলেন না কেন? বিড়ি পান করলে স্বাস্থ্য ভালো হয়, যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়, তে আকামটা করেন কেন? লাভ কি বলেন? যদি একটা লাভের কথা বলেন, আমিও বিড়ি টানবো, আল্লাহর কসম। আখেরাতেও তো লাভ নাই, দুনিয়ার কোনো লাভ আছে কিনা বলেন, তাই আমি বিড়ি টানবো। একজনে বলেন, আমাকে যুক্তি দিয়ে বলেন যে হ্যাঁ, বিড়ি টানলে চেহারা সুন্দর হয়, ঠোঁটগুলো লাল হয়। কি বিড়ি করে রাখ, বিড়ি টানলে ঠোঁট লাল হয়? কথা হয় না। কি হয়? ওই বিড়ি টানলে ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো বেশি গাম। পৃথিবীতে যদি কোনো ফাও আকাম থাকে, বিড়ি টানা হইলে একটা ফাও আকাম। আকামেরও কিছু লাইন আছে, এটা হইল লাইন ছাড়া একটা ফাও আকাম বিড়ি টানার। আল্লাহ হেদায়াত দান করে। হায় হায়, রাগ করতেছেন না? রাগ করলেও কি, না করলেও কি, আসছি যেহেতু বলেই যাও। কারণ আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে যাওয়ার পরামর্শ দিতে চাই। সোজা কথা, কোনো পেশ নেই। আমরা যদি কোরআন হাদিসের সঠিক কথা আপনাদের না বলি, কে বলবে? বলবে কেউ? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে? সত্য কথা বলেন। তাহলে কোরআন হাদিসের বয়ান করলে সুদখোরের বিরুদ্ধেই বলতে হবে। কথা বলেন না কেন? কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? তাহলে কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে বেনামাজির বিরুদ্ধেই বলতে হবে। কোরআন হাদিস কি বেপরদাওয়ালার পক্ষে? তাহলে কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে বেপরদাওয়ালাদের বিরুদ্ধে যাবে। কি বাকি? বুঝাবার স্বার্থে বলছি, কাউকে আক্রমণ করার জন্য না। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। তো আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আর এই মর্যাদাটাকে ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন কয়টা? বলেন, কথা বলতে হবে। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। অর্থাৎ আল্লাহর সিলেকশন করা ব্যক্তি আর আল্লাহর সিলেকশন করা কিতাব। আল্লাহ নিজেই এই ব্যক্তিদেরকে নির্ধারণ করেছেন এবং আল্লাহ নিজেই কিতাব নির্ধারণ করেছেন। এই দুই ব্যবস্থা যারা মানবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই দুই ব্যবস্থার একটা ব্যবস্থা যদি কেউ ছেড়ে দেয়, মরার আগে সে ধ্বংস হয়। অর্থাৎ ব্যক্তিও মানতে হবে, কিতাবও। ভালো করে খেয়াল করেন, উঠা বসা করলে সব বক্তব্য বয়ান শেষ, খালি মোনাজাতটা দিবে, এতটুকু বাকি। জোর করে বয়ান শোনানোর কোনো অধিকার আমার নাই। ধৈর্য ধরে বসবেন, শোনাবো, উঠা বসা করবেন, আস্তে হাত দুটি উঠে দোয়া করে নেমে যাও। জোর করে বয়ান শোনালেন, আমার এত শখ নেই। আপনি যদি আগ্রহ ভরে শুনেন তো শুনান। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করে। দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ ছেড়ে নেয়, তার ধ্বংস অনিবার্য। তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ।
ভালো করে খেয়াল করে। এক নাম্বার ব্যবস্থার নাম ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাব। বিস্তারিত বলবো না, সংক্ষেপ। দুনিয়াতে আল্লাহ যত ব্যক্তি পাঠাইছেন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, এই ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন কে? আর আল্লাহ যত কিতাব দিছেন মানুষের হেদায়েতের জন্য, শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, এই সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। দোনোটা আমরা পেয়েছি, রহমতের রসুলকেও পেয়েছি, কোরআনও পেয়েছি। তবে একটা গ্যাপ এখানে আছে, রসুল তো নাই। আছে নবীজি এখানে এইসব বয়ান টয়ান শোনাবেন বছরে 2-1 বার। কি আপনাদের এলাকায় নবীজি এসে কি বয়ান শুনান? আসবেন কিয়ামতের আগে বয়ান শুনাইতে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কোন সাহাবী আসবেন? আসবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। কিয়ামত পর্যন্ত রসুল নাই, কোরআন আছে। আমরা কার অনুসরণে চলব? নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার একদল বন্ধু থাকবে, এদেরকে মেনে চলবা। ওরা কারা? উলামায়ে আহলে হক। তারা কারা? শুধু উলামায়ে কেরাম না, উলামায়ে আহলে হক। এই ইকো দিও না। ওলামাদের মধ্যে একদল আছে বাতেল, একদল আছে কি? বাতেল। রসুলের কথা قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। নবীজি বলেন দুনিয়াতে সব থেকে ভালো হবে একদল আলেম, আবার সব থেকে খারাপও হবে একদল আলেম। তাহলে এই দুনিয়াতে ভালো আলেমও আছে, খারাপ আলেমও। দাবি করে মাওলানা কিন্তু পর্দা করে না, ভণ্ড। এরকম আলেম দুনিয়াতে নাই। দাবি করে মাওলানা কিন্তু ডান হাতে আংটি না পরে বাম হাতে পরে, আছে না নাই? স্বর্ণের চেইন গলায় পরে, এরকম আলেমও আমার চোখে দেখছি। আসলে সব কথা বুঝাবার সময় নেই। সাহাবায়ে কেরাম কোরআন হাদিস জানতেন। ভাই আপনার অন্তর কি বলে? যতটুকু বুঝেন জবাব দেন। সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝতেন, জানতেন, তাফসীর জানতেন, হাদিস জানতেন, ফতোয়া দিতে পারতেন। তাদের সার্টিফিকেট ছিল কোন?